বাচ্চারা, তাহলে আমরা আমাদের 9th চ্যাপ্টার থেকে কিন্তু গল্পটা পড়ে নিয়েছি। এবারে আমরা কি করব, আমাদের যে কবিতার পোর্শনটা আছে সেটা পড়ব। আগে আমরা কবিতাটা পড়ব, তারপরে ওর মানেটা ভালো করে বুঝে তারপরে ওর উপর থেকে আমরা কম্প্রিহেনশন, কোয়েশ্চেন আনসার এসব করব। ঠিক আছে? তাহলে চলো আমরা আগে কবিতাটা দেখো, পুরো বোর্ডে লিখেছি। কবিতাটা আমরা পড়ি একবার রিডিং, তারপরে মানে বুঝবো। কবিতার নাম কি? কবিতার নাম হচ্ছে টু বেড। টু বেড এখানে বোঝাতে চাইছে ঘুমোতে যাওয়ার সময়। টু বেড মানে ঘুমোতে যাওয়ার সময়। The leaves and the grass are green as can be. When the sunlight shines magnificently. The sun is like gold at the close of the day, and the night so black I can't see my way. The earth is dark brown, but on it I tread. In silver starlight on my way to bed. In silver starlight on my way to bed. এটা খুব মানে সাধারণ কবিতা, তোমাদের যেমন বাকি কবিতাগুলো আছে সেরকমই, কিন্তু একটু কঠিন মনে হবে। এখানে একটা বাচ্চা ছেলে, এখানে পোয়েট কি বলছে, ঘুমোতে যাওয়ার সময় কিরকম দৃশ্য হয়, মানে যেমন সন্ধে হতে থাকে, সূর্য যখন ডুবে যায়, ডুবে যাওয়ার পরে কিরকম আলো হয়, কিরকম দেখতে লাগে সূর্যটা, এখানে লিখেছে ম্যাগনিফিসেন্টলি। তারপরে যখন আস্তে আস্তে অন্ধকার বাড়ে, আমরা কিছু দেখতে পাই না, সব কালো হয়ে যায়, তখন আমরা কি করি, আমরা রাত্রির বেলায় ঘুমোতে যাই। তো সেই সময় মানে ঘুমোতে যাওয়ার আগে কথাগুলোই বলছে পোয়েট এখানে। ঠিক আছে? কি বলছে, দ্য লিভস অ্যান্ড দ্য গ্রাস। লিভস মানে গাছের পাতা, অ্যান্ড দ্য গ্রাস, গ্রাস মানে ঘাস, আর গ্রিন অ্যাজ ক্যান বি মানে যতটা গ্রিন মানে একদম সবুজ। গাছের পাতা এবং ঘাসগুলো একদম সবুজ। যখন আলো পড়ে, সূর্যের আলো, তখন তো আমরা দেখতে পাই, তখন সব কিছু সবুজ লাগে, সব মানে গাছের পাতা, ঘাস, এগুলো সব সবুজ। When the sunlight shines magnificently, magnificently মানে হচ্ছে মানে বিশাল, খুব সুন্দর, ভেরি বিউটিফুলকে বলে, মানে খুব এলাবোরেটেড বিউটিফুল, মানে এক্সট্রা অর্ডিনারি বিউটিফুল যাকে বলে, সেটা হচ্ছে ম্যাগনিফিসেন্টলি, মানে বিশাল সুন্দর আর কি। When the sunlight shines magnificently মানে যখন সূর্য একদম ঝলমল করে উজ্জ্বল হয়ে থাকে, তখন মানে দুপুরের টাইমটা বা সকালের সময়, তখন কি হয়, সমস্ত কিছু পরিষ্কার দেখতে পাওয়া যায়, গাছের পাতা, ঘাস, সমস্ত রং, ফুল সব দেখতে পাওয়া যায়, আমরা পরিষ্কার দেখতে পাই। তাহলে when the sunlight shines magnificently যখন সূর্যর আলো খুব ভালো করে আর কি উঠে থাকে, তখন মানে খুব ম্যাগনিফিসেন্ট আর কি হয়ে থাকে সূর্যের আলোটা, তখন সব কিছু সবুজ লাগে, যে গ্রিন, গাছের পাতা আর গ্রাস। The sun is like gold at the close of the day, and the night so black I can't see my way. বলছে কি সেকেন্ড প্যারাগ্রাফটায়, সেকেন্ড স্ট্যান্জাটায়, দ্য সান ইজ লাইক গোল্ড মানে সূর্যটা সোনালি রঙের হয়ে যায়, অ্যাট দ্য ক্লোজ অফ দ্য ডে মানে যত আর কি ক্লোজ অফ দ্য ডে মানে কি দিনের শেষে সোনা, মানে সূর্যটা খুব উজ্জ্বল, আস্তে আস্তে অরেঞ্জ রং, তো গোল্ডেন গোল্ডেন হয়ে যায় না যখন সূর্য ডোবে, এটাই বলছে দ্য সান ইজ লাইক গোল্ড অ্যাট দ্য ক্লোজ অফ দ্য ডে, একটা সোনার থালার মতন দেখতে লাগে সূর্যটাকে। অ্যান্ড দ্য নাইট সো ব্ল্যাক আই কান্ট সি মাই ওয়ে, তারপরে কি হয়, যখন সূর্য ডুবে যায় তখন রাত হয়ে যায়, রাতটা বলছে এত কালো, সো ব্ল্যাক মানে এত অন্ধকার, যে আই কান্ট সি মাই ওয়ে মানে আমি রাস্তাঘাট কিছু দেখতে পাই না, আই কান্ট সি মাই ওয়ে। তারপরে লাস্ট অ্যান্সারটা কি আছে, দ্য আর্থ ইজ ডার্ক ব্রাউন, দ্য আর্থ ইজ ডার্ক ব্রাউন বাট অন ইট আই ট্রেড মানে আর্থ এখন ডার্ক ব্রাউন হয়ে গেছে, মানে ব্রাউন হচ্ছে খয়েরি, ডার্ক ব্রাউন মানে হচ্ছে খুব ডিপ খয়েরি, যেটা বলে খুব গাঢ় খয়েরি আর কি, একদম কালচে হয়ে আছে, মানে যেহেতু অন্ধকারের সময়। দ্য আর্থ ইজ ডার্ক ব্রাউন বাট অন ইট আই ট্রেড, ট্রেড মানে হচ্ছে হাঁটা, ট্রেডমিলের নাম শুনেছিল, ট্রেডমিলে লোকে এক্সারসাইজ করে, হাঁটে, সেরকম ট্রেড মানে হচ্ছে এখানে হাঁটা, আমি ওর উপরে হাঁটি, ফুটস্টেপ ফেলা।
The earth is dark brown, but on it I tread. মানে এর ওপরই, মানে পৃথিবীর ওপরই আমি হাঁটি। In silver starlight on my way to bed. In silver starlight on my way to bed. In silver starlight মানে হচ্ছে, starlight মানে হচ্ছে এখানে চাঁদ, তারপরে স্টার, ওদের আলোকে বোঝায়। আমরা রাত্রির বেলা কিরকম দেখি, রূপলি রঙের, চাঁদটা রূপলি রঙ, রূপোর মতন দেখতে লাগে, তারাগুলো রূপলি রঙের লাগে, তাই তো? সেটাকেই বলা হচ্ছে স্টারলাইট, সিলভার স্টারলাইট। ইন সিলভার স্টারলাইট অন মাই ওয়ে টু বেড, মানে ও কি করছে, ওই ডার্ক ব্রাউন পৃথিবীর ওপরে আর কি হেঁটে হেঁটে কি করছে, ওই স্টারলাইটের মধ্যে ও যাচ্ছে টু বেড, মানে ঘুমোতে। খুব সুন্দর কবিতাটা, আরেকবার আমরা পড়ে নিই। এটা নিকোলাস হর্সবার্গেরই লেখা কবিতা, দেখে নিই। দ্য লিভস অ্যান্ড দ্য গ্রাস আর গ্রিন অ্যাজ ক্যান বি when the sunlight shines magnificently. The sun is like gold at the close of the day, and the night so black I can't see my way. The earth is dark brown, but on it I tread. In silver starlight on my way to bed. কবিতাটা তোমাদেরকে মুখস্থ করতে হবে, মানেটা তোমরা বুঝে গেছো। এবারে আমরা কবিতাটা তার আগে তোমরা ভালো করে মুখস্থ করবে, নইলে কিন্তু আমরা কোয়েশ্চেন আনসার করতে পারবো না। সেজন্য কবিতাটা ভালো করে মুখস্থ করো এবং তারপরে আমরা কোয়েশ্চেন আনসারটা করে নেবো। তাহলে বাচ্চারা, আমরা কোয়েশ্চেন আনসার করার আগে কয়েকটা মানে ওয়ার্ড দেখে নেব, যে ওয়ার্ডগুলো তোমরা আগে কখনো শেখোনি। আমরা সেই ওয়ার্ডগুলোর মানে ইংলিশ টু ইংলিশ দেখে নেবো। আমরা কবিতাটা পড়ার সময় পড়েছি মানেটা, কিন্তু তাও আরও একটু ভালো করে এখানে দেখে নাও। কি বলছে, টক অ্যাবাউট দিস ওয়ার্ডস। টক অ্যাবাউট দিস ওয়ার্ডস, কি ওয়ার্ড আছে, ম্যাগনিফিসেন্টলি, ফার্স্ট ওয়ার্ড, খুব বড় একটা শব্দ, ম্যাগনিফিসেন্টলি। এটাকে আমরা ভেঙে ভেঙে পড়বো, ম্যাগনিফিসেন্টলি, লিটাকে পরে আমরা অ্যাড করে দেবো, MAGNI, ম্যাগনি, FICENT, ফিসেন্ট, LY, লি, ম্যাগনিফিসেন্টলি। মানে আমরা বলেছিলাম যেটা, যে ভীষণ সুন্দর, এলাবোরেটেড, একটা এক্সট্রিমলি বিউটিফুল যেটাকে বলে, সেটাই বলছে। ইন আ বিউটিফুল অ্যান্ড ব্রাইট ওয়ে। বিউটিফুল মানে সুন্দর, ব্রাইট মানে হচ্ছে উজ্জ্বল, ইন আ মানে খুব সুন্দর এবং উজ্জ্বলভাবে, ইন আ বিউটিফুল অ্যান্ড ব্রাইট ওয়ে। পরেরটা কি আছে দেখো, ক্লোজ অফ ডে। ক্লোজ অফ ডে মানে দিনের শেষের দিকটা আমি বলেছিলাম কবিতাতে, এখানেও তাই লেখা দেখো, দ্য এন্ড অফ ডে, দ্য এন্ড অফ ডে। তারপরে কি আছে, ট্রেড। ট্রেড আমি বললাম, ট্রেডমিল, ট্রেডমিলে কি হয়, হাঁটে, তো ট্রেডমিল মানে হচ্ছে ওয়াক বা স্টেপ, ফুট স্টেপ ফেলাকে বলে ট্রেড। ট্রেড বা ওয়াক বা স্টেপ, ঠিক আছে। কি কি বললাম, ম্যাগনিফিসেন্টলি মানে হচ্ছে ইন আ বিউটিফুল অ্যান্ড ব্রাইট ওয়ে, ক্লোজ অফ ডে দ্য এন্ড অফ ডে, ট্রেড হচ্ছে ওয়াক, স্টেপ মানে হচ্ছে এটা। এগুলোর কিন্তু তোমাদের এই শব্দগুলো তুলে মানে আসতে পারে, সেজন্য এগুলো ভালো করে পড়বে। আর এরপরে চলে আমরা কোয়েশ্চেন আনসারে চলে যাব। হ্যালো বাচ্চারা, তাহলে দেখো এবার আমরা কম্প্রিহেনশন পার্ট আমাদের শুরু করব। আমি কোয়েশ্চেন আনসারগুলো লিখে নিয়েছি, কবিতাটা কিন্তু ভালো করে পড়তে হবে, তবেই তোমরা কোয়েশ্চেন আনসার ভালো করে লিখতে পারবে, ঠিক আছে। তাহলে দেখো, আনসার দিস কোয়েশ্চেন্স বলেছে, আনসার দিস কোয়েশ্চেন্স। কি কোয়েশ্চেন আছে, হোয়াট ইজ গ্রিন, বলছে হোয়াট ইজ গ্রিন মানে সবুজ কি, ওখানে কি ছিল, অল দ্য লিভস অ্যান্ড গ্রাস, তাই তো। তাহলে দ্য লিভস অ্যান্ড গ্রাস আর গ্রিন, ঠিক আছে। তাহলে অল দ্য লিভস অ্যান্ড গ্রাস আর গ্রিন। নেক্সট প্রশ্ন কি আছে, হাউ ডাজ দ্য সান শাইনস ইন দ্য ডে। হাউ ডাজ দ্য সান শাইনস ইন দ্য ডে, সূর্যটা কীরকমভাবে শাইন করে সকালবেলা, ম্যাগনিফিসেন্টলি, তাই তো। তাহলে আমরা লিখব দ্য সান শাইনস
magnificently in the day. সকালবেলা খুব মানে বড় আর উজ্জ্বল হয়ে থাকে না, খুব সানটা একদম ম্যাগনিফিসেন্ট মানে খুব তেজ থাকে সূর্যে, সেটাই লিখেছে দ্য সান শাইনস ম্যাগনিফিসেন্টলি ইন দ্য ডে। ম্যাগনিফিসেন্টলি ওয়ার্ডটা আমি আগের ইয়েতে তোমাদের যখন মানে পড়ালাম, ওয়ার্ডস পড়ালাম, সেখানে ভালো করে বলে দিয়েছি কিভাবে স্পেলিং পড়তে হবে, সেটা ভালো করে স্পেলিং করে কিন্তু এটা লিখবে। এটা একটু বড় আর কঠিন শব্দ। দ্য সান শাইনস ম্যাগনিফিসেন্টলি ইন দ্য ডে। How does the sun look in the evening? How does the sun look in the evening? কি হবে মানে সন্ধ্যাবেলা কিরকম দেখায় চাঁদটাকে, যখন চাঁদ দিনের শেষে চাঁদ যখন ডুবতে থাকে তখন কিরকম দেখায়? The sun looks like gold, তাই তো? তাহলে লিখব the sun looks like gold in the evening. ঠিক আছে, the sun looks like gold in the evening. সোনার মতন দেখতে লাগে ইভিনিং এ, কারণ আস্তে আস্তে সূর্য তখন ডুবে যায়। the sun looks like gold in the evening. What is brown? What is brown? আমরা কি পড়েছিলাম? the earth is dark brown, তাই তো? তাহলে আমরা লিখব the earth is dark brown. the earth মানে পৃথিবী, the earth is dark brown. শেষ প্রশ্নটা কি আছে? এই কবিতার প্রশ্নগুলো খুব ছোট ছোট, তোমরা ওয়ান ওয়ার্ড আনসারও লিখতে পারবে। What color is the starlight? What color is the starlight? স্টারলাইটটা কিরকম কালারের ছিল? সিলভার কালার, তাই না? সিলভার স্টারলাইট। তাহলে আমরা লিখবো এখানে the color of the starlight is silver. অনেক রং মানে গোল্ড, সিলভার, ব্রাউন, গ্রিন, এই সমস্ত রং নিয়েই কিন্তু কবিতাটা। আর্থ এবং নেচারাল সমস্ত জিনিস কিরকম কিরকম রং কখন কিরকম দেখায় সেটাই এখানে বলা আছে কবিতাটায়। তাহলে কি হলো? What color is the starlight? The color of the starlight is silver. ঠিক আছে, আমরা আরেকবার দেখে নিই কি কি আছে। What is green? সবুজ রঙের কি ছিল? The leaves and grass are green. কোয়েশ্চেনগুলো প্রেজেন্ট টেন্সে আসছে, সেজন্য আমরা প্রেজেন্ট টেন্সে উত্তর লিখব। How does the sun shines in the day? The sun shines magnificently in the day. পরেরটা কি আছে? How does the sun look in the evening? The sun looks like gold in the evening. What is brown? The earth is dark brown. What color is the starlight? The color of the starlight is silver. কবিতার এখানে সব ওয়ান ওয়ার্ডে তোমরা আনসার লিখতে পারো, যেমন হোয়াট ইজ গ্রিন ওয়ান বা টু ওয়ার্ডে লিখবে লিভস অ্যান্ড গ্রাস। তারপরে হাউ ডাজ দ্য সান শাইনস ইন দ্য ডে? ম্যাগনিফিসেন্টলি। যদি ওয়ান ওয়ার্ড আনসার করতে হয় তাহলে লিখবে শুধু ম্যাগনিফিসেন্টলি। তারপরে হাউ ডাজ দ্য সান লুক ইন দি ইভিনিং? লাইক গোল্ড। হোয়াট ইজ ব্রাউন? দ্য আর্থ। হোয়াট কালার ইজ দ্য স্টারলাইট? কি লিখবে ওয়ান ওয়ার্ডে? সিলভার। ঠিক আছে, তাহলে এরকম ওয়ান ওয়ার্ডে দিলেও আমরা লিখতে পারবো এবং ফুল সেন্টেন্সে আমি তোমাদের লিখে দিলাম, যাতে দুটোই আসলে তোমরা লিখতে পারো। এই কোয়েশ্চেন আনসারগুলো ভালো করে পড়ে নাও এবং তারপরে আমরা নেক্সট কম্প্রিহেনশন করব। এবারে দেখো নেক্সট কম্প্রিহেনশনটাতে আমাদের ম্যাচিং আছে। ম্যাচিং কিন্তু আমার করতে খুব ভালো লাগে, তোমাদেরও ভালো লাগে নিশ্চয়ই। দেখো এখানেও কিন্তু আমরা একটা ম্যাচিং লিখেছি। কি আছে? ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ
উইথ দ্য নেমিং ওয়ার্ডস ইন কলাম বি। নেমিং ওয়ার্ডস আমরা আগে করেছি। নেমিং ওয়ার্ডস কি কি আছে কলাম বিতে? কয়েন, ব্লাড, গ্রাস, লিপস, স্কাই, এগুলো সব নেমিং ওয়ার্ড, মানে যেগুলো সাবজেক্ট আর কি যারা। আর এতে কি আছে? গ্রিন, পিঙ্ক, ব্লু, সিলভার, রেড। এদিকে শুধু রঙের নাম লেখা আছে, আর এদিকে অবজেক্টের নাম লেখা আছে, যেটা যে কালারের হয় সেটা আমাদেরকে তার সাথে ম্যাচ করাতে হবে। তাহলে দেখো গ্রিনের সাথে এখানে কি হবে? গ্রিন কি হয়? কয়েন, ব্লাড, গ্রাস, লিপস না স্কাই? কি হয় গ্রিন কালারে? গ্রাস। ভেরি গুড, এটা তো তোমরাই বলতে পারবে এগুলো। গ্রাস, ভেরি গুড। তাহলে গ্রিন হয় গ্রাস। নেক্সট কি আছে? পিঙ্ক কি হতে পারে? কয়েন হয় না পিঙ্ক কালারের, ব্লাড হয় না, লিপস হয়। ভেরি গুড, পিঙ্ক লিপস। তারপরে কি আছে? ব্লু কি হয়? কয়েন হবে, ব্লাড হবে না স্কাই হবে? কি হবে? এই দুটো তো হয়ে গেছে, এই তিনটে শুধু, কয়েন, ব্লাড আর স্কাই। কি হবে ব্লু কালারের? তোমরা বলো স্কাই। ভেরি গুড, তাহলে ব্লু স্কাই। তারপরে কি আছে? সিলভার আছে কলাম এতে, কলাম বিতে কি হবে? কয়েন না ব্লাড? সিলভার কালারের কি হয়? কয়েন হয় না সিলভার কালারের? তাহলে সিলভার হয়ে যাবে কয়েন। আর একটা রয়েছে ব্লাড, আর এখানে রেড। ব্লাড মানে রক্ত কি রঙের হয়? লাল, তাহলে রেড ব্লাড। তাই না? একদম সোজা ছিল, মজার ছিল। তাহলে কি পেলাম? গ্রিনের সাথে পেলাম গ্রাস, পিঙ্কের সাথে পেলাম লিপস, ব্লুয়ের সাথে পেলাম স্কাই, সিলভারের সাথে পেলাম কয়েন, এবং রেডের সাথে পেলাম ব্লাড। ঠিক আছে? তাহলে চলো এবার আমরা নেক্সট কম্প্রিহেনশন করে নেবো।